নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কিন্তু খুবই ভালো আছি। দেখুন, আজকে আপনাদের দাদাভাই দেখেন 2 রকমের মাংস এনেছে। দুজন অতিথি আসবে খেতে, মুরগির মাংস এবং এখানে তো ভেড়া মাংস পাওয়া যায়, ওটাই এনেছে। সেগুলি আজকে রান্না করব। ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে একটু খেয়ে নিই, দোকান থেকে আসলাম তো একটু কফি বানিয়ে খেয়ে নিই। অল্প একটু দুধ আছে, আপনাদের কফি বানিয়ে খেয়ে নিই। সামান্যই দুধ আছে। সামান্য চিনি দিয়ে দিই। এমনি দুধ জাল দিতে দিতে না একদম মিঠা মিঠা হয়ে গেছে। ভাত করব আর 2 রকমের মাংস করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা কি বলবো বলেন, দুঃখের কথা আপনাদেরকে বলি। মানে যে পুরুষ মানুষের ঘরে মানে মহিলা মানে ঢিলা থাকে, মানে কাজে ঢিলা থাকে, সেই পুরুষ মানুষই একমাত্র বোঝে যে না, এটা তো আমার বউ এত তাড়াতাড়ি করতে পারবে না, এরকম একটা ব্যাপার। যেমন ধরেন আমি খুব জলদি জলদি তাড়াতাড়ি কাজ করি, তো ওই জন্য আপনাদের দাদাভাই না মানে উপলব্ধি করতে পারে না যে কাজ করতে একটু টাইম লাগে বা কিছু। ঠিক আছে, দেখেন আমার কফি বানানো হয়ে গেল, খেয়ে নিই একটু, তারপরে কাজ করি। মানে দুধ জ্বালাতে জ্বালাতে না একদম হয়ে গেছে, সরে ভর্তি হয়ে গেছে। আর এই সর মানে ছোটবেলা থেকে খুব খেয়েছি। আমার বাবার বাড়িতে গরু ছিল, আমার শ্বশুর বাড়িতেও আছে, আগেও ছিল, এখনো আছে। আমি যদি কখনো বাড়ি যাই তখন আপনাদেরকে দেখাবো ভিডিও করে, ঠিক আছে? এই জন্য এই অভ্যাস আছে ছোটবেলা থেকে সর খাওয়া। আজকে এক ঠাকুমার ভিডিও দেখছিলাম, ঠাকুমাও এরকম সর খাচ্ছিল, তখন আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। দেখুন এরকম হয়ে গেছে একদম, এগুলো ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় এরকম করে খেতাম, পড়তে বসতাম। আর ঠাকুমা গরমের দিন থাকলে, আগের দিনে তো মানুষের উঠোনে, গরমের দিনে আমরা উঠোনে বসতাম, তখন তো আর পাখা ছিল না, না? এখন তো সব ঘরে ঘরে পাখা হয়ে গেছে। আর এখন তো কেউ বাইরে আমরা মানে সন্ধ্যার পর সবাই মিলে বাইরে বসতো বা সবাই এক জায়গায় হতো, গল্প করতো। এখন তো মোবাইল আর টিভি তো এখন কেউ দেখেই না, অবশ্য মোবাইলটাই বেশি সবাই দেখে। মোবাইল থাকলে এখন আর কিছুই লাগে না মানুষের। সেই সারাদিনের মানে এটা একদম দূর হয়ে যাবে। একদম শহরে ভর্তি হয়ে গেছে। এখন ভাত করব, 2 রকমের মাংস করব, তারপরে মাংস তো তার জন্য মশলা তো করতে হয় না, ওই জন্য আপনাদের দাদাভাই না বোঝে না যে এগুলো করতেও টাইম লাগে। এজন্য ওই যে সর ভাজা বলে না, ওরকম টাইপের লাগবে, কপি কাটছে সেরকম লাগবে। আপনাকে বলেন তো বন্ধুরা, কোন জিনিস না ফেলতে মানে মায়া করে, কারণ কি ছোটবেলা থেকে
একদম ছোটবেলা থেকে কষ্টে মানুষ হয়নি অবশ্য। যখন একটু বয়স হয়েছে, যেমন ধরেন কি বলে 12 বছর 13 বছর হবে, তখন থেকে একটু মানে কষ্টটা একটু উপলব্ধি করতে পেরেছি না। এগুলো ভিজিয়ে রেখে আসি। উচ্ছে ভাজা করেছিলাম, কড়াটা ধুয়ে নিয়ে আসলাম। উচ্ছে ভাজা করেছিলাম তো, ধোয়া হয়নি। আর এখন এই মাংসটা আগে বেছে নিই, এটা ভেজে রেখে দিই। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে মুরগির মাংস, এই যে, আর এটা হচ্ছে ভেড়া। এই যে দেখুন, এগুলো হচ্ছে ভেড়ার মাংস। জানি না আপনারা কে কে খেয়েছেন ভেড়ার মাংস। আমি খেয়েছি, বাট এতটা ভালো লাগে না। ঠিক আছে, মাংসটা খুবই ভালো, একদম হাড় দেখে দেখুন। আর আমি যদি মাংস খাই 1 পিস খাবো, তাও হাড় দেখে খাবো। আমার সলিড মাংস একদম পছন্দ হয় না। কার কিরকম মাংস পছন্দ হয় একটু কমেন্টে জানাবেন কিন্তু বন্ধুরা। এই রাতের বেলায় কি দেখা যায় বলুন তো, কি আছে না না আছে এতে, কি করে বুঝবো? আর এটাকে না অনেক রকম ভাবে রান্না করা যায়। আমরা তো যেরকম খাসির মাংসের মতো রান্না করি, কিন্তু খাসির মাংসের মতো রান্না করলে না অনেকটা জাল লাগে, বুঝেছেন? আর এটা তো আমাদের কাঠের রান্না না, গ্যাসের রান্না, খুব লেট হয়, সিদ্ধ হতে চায় না কষালে পরে। আর তার জন্য আমি কি করি, এটাকে আগে গরম জল দিয়ে সিদ্ধ করে তারপরে হালকা কষিয়ে মানে মশলাটা ভালো করে ভেজে নিয়ে তারপরে রান্না করি। ওটাই আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন আপনারা। আবার অনেক সময় কষিও রান্না করি, যখন ধরেন এই মাংসটা মনে হয় একটু বয়স্ক, বুঝেছেন? আর ভেড়ার মাংস কি বলেন তো, একটু বয়স না হলে না টেস্ট লাগে না, একদম কুচি মাংসটা টেস্ট হয় না। সব মাংসগুলো আমি ধুয়ে নিই, মাংস পরিষ্কার আছে। এইগুলো খাবো, এই মাংসটা খাবো আমি আর একটা দাদাভাই, ঠিক আছে? আর আমাদের ঘরে দাদাভাই আর একটা দাদাভাই খাবে এই মাংসগুলো। দুটো মাংসই বেশ সুন্দর পরিষ্কার আছে, কিন্তু এই মাংসটা একটু মানে বেশি ওজনের মনে হচ্ছে। সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসি, একটু বেছে নিলাম, দেখে যে নোংরা টোংরা গুলো আছে নাকি, এগুলো একটু পরিষ্কার করে দিই, নাহলে এগুলো থাকলে না ভালো লাগে না খেতে, ঠিক না? আর আপনারা কি ভেড়ার মাংস খান, খেয়েছেন কি কেউ কোনোদিন জানাবেন। এখানে এসে আমি খেয়েছি, মহারাষ্ট্রে এসে খেয়েছি, আগে তো খেতাম না, আমাদের তো কলকাতায় নেই এই মাংস না। কলকাতায় বসে আমি ভেড়া না বলছি, মাংস কি বলে, খাসির মাংস তাই খেতাম না, গন্ধ গন্ধ হতো। আর এই ভেড়ার মাংসটার থেকেও কিন্তু গন্ধ আসে, দুধের গন্ধ আসে, কিন্তু অনেকটা আসে না, যেগুলো ছেলে ভেড়া ওগুলোর থেকে আসে না অবশ্য। এই মাংস বসিয়ে তারপরে আমি মশলা করবো, একপাশে ভাত হতে থাকবে, ঠিক আছে?
এই জন্যই বললাম আপনাদের কথাটা, যে আপনাদের আমাদের ঘরে আপনাদের দাদা ভাই তো বোঝে না যে আমি ফার্স্ট ফার্স্ট কাজ করি দেখে, সেভাবে কি যে আমার বউ তো পারবেই, মানে তাড়াতাড়ি করে জলদি জলদি করে। একজন যদি অতিথি ঘরে আসে খেতে, এসে যদি রান্না উনানের দেখে, তাহলে কিরকম লাগে না? এটা আগের থেকে গুছিয়ে গাছিয়ে রাখাটাই ভালো না? সেইটা আপনাদের দাদাভাই বোঝে না। সে বলে তা কি হয়েছে, কিছু হয়নি, কি আর হবে, তাই না? একজন খেতে এসে যদি নিমন্ত্রণ করা হয়, সে যদি এসে বসে থাকে রান্না উনানে, তাহলে একটা স্বাভাবিক খারাপই লাগে না? দেখুন এগুলো এই যে পরিষ্কার করতে দেখেন কত টাইম লাগে। আর অনেকে তো আছে মাংস বাছেও না, ধোয়েও না, অনেকে আছে। ভীষণ বড় বড় মাংসগুলো। ঠিক আছে বন্ধুরা, এগুলো আমি ধুয়ে নিয়ে আসি সুন্দর করে। সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। এই যে দেখুন বন্ধুরা, দুটো মাংস সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম। এবার এক এক করে বসিয়ে দিই। ভেড়ার মাংসটা যে বসাবো, ওই জন্য আমি একটু গরম জল দিই। তো গরম জল দিলে ভালো হয়। গরম জল দেওয়া লাগবে, কিন্তু দিইনি। ঢেকে দিই, তাড়াতাড়ি গরম হয়ে যাবে।
আর এদিকে আমি আলু পেঁয়াজ এগুলো মশলার আয়োজন করে নিই। নিয়ে নিলাম টমেটো, আদাও একটু নিয়ে নিই, ফ্রিজে আছে তো রাখা, একটু নামিয়ে নিই। আলু পেঁয়াজ রসুন এগুলো এই যে দেখুন কড়াটা কিন্তু আমার গরম হয়ে গেল। এবার সামান্য তেল দেবো, সামান্য। যে তেল দিলাম বন্ধুরা, ওটার মধ্যে কিন্তু মাংসটা আমি ছেড়ে দেবো। আর দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য নুন, আর বাকি নুনটা আমি পরে দেবো। আর দিয়ে দেবো হলুদ। আর এটা কিন্তু আমি মানে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো, ঠিক আছে? আর যদি কষাই তাহলে কিন্তু সিদ্ধ হবে না। বাস আর কষাবো না, এটা গরম জলটাই দিয়ে দেবো। একটু বেশি পরিমাণ মতো জল লাগবে। এটা এখন সুন্দরভাবে হতে থাকুক, আমি ঢেকে দিই হালকা। আর এই যে বাকি মাংসটা, মুরগির মাংসটা, ওটাকে আমি নুন হলুদ আর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি। এই যে স্বাদ মতো নুন দিয়ে দিব মাংসটা, আর দিলাম, আর দিয়ে দিলাম হলুদ।
এপাশে হতে থাকুক বন্ধুরা, আর এপাশে আমি মশলাগুলো সব কিছু মানে তৈরি করে নিই, গুছিয়ে নিই। এই যে আদা পেঁয়াজ রসুন এগুলো সব আমি গুছিয়ে নিই। আলু কেটে ও আচ্ছা আচ্ছা, আমি তো ভাতই বসাইনি, ভাত বসিয়ে মনে ছিল না বন্ধুরা। তুলা নিয়ে আসি চাল ঝাড়ার জন্য। তুলা নিয়ে আসলাম, চাল নেব। এটাতে আমি চাল রাখি বন্ধুরা। চালটাকে ঝেড়ে দেখি কিছু আছে নাকি, কিছু নেই অবশ্য, তারপরে দেখি কিছু যদি থাকে। বিয়ের আগে তো ঝাড়তেই পারতাম না, ওই জন্য আপনাদের দাদাভাই মাঝে মধ্যে আমি আমাকে ঝাড়তে দেখলে না তাকিয়ে থাকে আর হাসে। কিছুই পারতাম না, না সবাই আমাদের মেয়েদের সবাই বিয়ের আগে তো কিছুই মানে যতই বাবার বাড়ি করুক না কেন, অনেকে করেছে অনেকে করেনি, আমিও করেছি, বাট অত রান্না বাড়ার দিকে অতটা ছিল না। তা এখন তো করতে লাগে সব, তাই না? যতই আমরা না করি তবুও চেষ্টা করতে হয়। শ্বশুর বাড়ি মেয়েদের কোনো বাড়ি ঘর নেই, তাই না? কাপড় নেই এতে, মানে অনেকদিন হয়ে গেছে তো, চাল ঘরে আনা ছিল, সুন্দর করে ধুয়ে নিয়ে আসি, পড়ে না যায় আমার এদিকে। এদিকে আবার একটার মধ্যে একটা মিশানো যাবে না হাতা, কেননা কেউ মুরগির মাংস খায়, কেউ মানে ভেড়ার মাংস খায় না। আর হলুদটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, দেখে ওটা ধুয়ে নিয়ে আসবে। দেখুন আমি চালটা কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসলাম। আর কি বলেন তো বন্ধুরা, আমি তো ভাড়া থাকি, অনেকেই জানেন আর অনেকে জানেন না, ঠিক আছে? এর জন্য আমার রুম একটা, আর একটা রুমও আছে আমাদের এই অবশ্য, আর বাইরের সব ধোয়া টোয়া হয়, ভিতরে কিছু ধোয়া হয় না। আর যারা যারা ভাড়া থেকেছেন তারা তো অবশ্যই জানেন কি বাড়িতে থাকলে যা হয়, তাই না? নুন দিয়ে দিলাম, আতপ চাল তো, এটা নুন দিয়ে রান্না করি আমি। আর এটা কিন্তু আমাদের কলকাতায় কিরকম বলেন তো, যে ভাতের মারটা ফেলে না, এখানে কিন্তু মার ফেলা হয় না, এটা শুকিয়ে নেওয়া হয়। এখন মশলা করি ধীরে ধীরে, করতে অনেকটা টাইম লাগবে, এখানে আটায় বাটবো তো। মাংসের জন্য নিয়ে নিলাম কি করে টমেটো একটু কুচি,
আদা দিয়ে দেবো মুরগির মাংসতে, আদা দেবো ওই ভেড়ার মাংসতে। আর একটা দিলে কি বলেন তো, অল্প মাংস তো টক হয়ে যাবে। আর আঁঠিগুলো ফেলে দেবেন। আপনাদের সবাইকে বলি এই আঁঠি কিন্তু কেউ খাবেন না, আঁঠি নাকি খেলে খুব ক্ষতি, এটাই আমি জানি। এটাও দিয়ে দেবো ওখানে এই মাংসতে, ঠিক আছে। আর আলু, আর আলুটাই কিন্তু আমি ছাল ফেলবো না, কেন বললাম তো আলুটা এখন হচ্ছে গিয়ে মিষ্টি আলু তো বন্ধুরা, ছালটা ফেললে না মানে আলুটা না গলে যায় একদম। আর যদি ছালটা না ফেলি, সুন্দরভাবে ধুয়ে দিই, অতিথি যারা তারা আলু খায়, আর আমাদের ঘরে আলু খাওয়া খুব কম, বেশি খাওয়াই পড়ে না। একটা আলু দিয়ে আমি রান্না করি তরকারি, বড় বড় করে দিলাম। মুরগির মাংসটা কষাবো তো, ওটা কষানোর সঙ্গে সঙ্গে গলে যাবে অবশ্য। আর এটা হচ্ছে এই মাংস দিয়ে বাস, এটা খুব সুন্দর করে একটু ধুয়ে নিয়ে আসি বন্ধুরা। এই যে দেখুন এরকম সুন্দরভাবে কিন্তু আপনারা এরকম ধুয়ে নেবেন। একটু দাগ দাগ রয়ে গেছে অবশ্য, বড় বড় কেটেছি। এটা যাবে মুরগির মাংসতে। আমি মুরগির মাংসের আলুটাও কিন্তু আমি ভাজি না, অনেক সময় ভেজে দিই, এক এক সময় এক এক রকম ভাবে রান্না করি। আর এই যে দিয়ে দিলাম, মানে কষিয়ে দিয়ে দেবো ওখানে। আর এই টমেটোটা খাওয়ার সময় পাতে খাবো, রেখে দিই আলাদা করে, এখানে রেখে দিই। আবার সকালবেলা বের করেছিলাম, এটা হচ্ছে কুটনি। দেখুন এই কুটনিটা দেখলে পরে আমার শাশুড়ির কথা মনে করে, কারণ আমার শাশুড়ি মা এই কুটনি দিয়ে মানে দাঁত নেই তো, পান এত করে খায়, চাবাতে পারে না, দাঁত নেই। আর এগুলো আমি সবগুলো কেটে কুটে নিই। এখন ঘরে কেউ নেই তো, আপনাদের দাদাভাইও নেই, বাইরে গেল। আর এই জন্য ক্যামেরাটা একটু পিছনের দিকে সরিয়ে নিলাম। আমার একদম রাস্তার সঙ্গে ঘর তো, ওই জন্য মনে হয় যে কে আসে, উপায় কে আসে, যেন বারবার আমি তাকাচ্ছি। সামান্য মশলা দেবো, এবার সামান্য বলতে বলতে না আমার মশলাটা বেশিই হয়ে যায়, সবসময় আমি দেখেছি। আর কি বলেন তো বন্ধুরা, সবাইকে বলি যে ভিডিও দেখার একটু অনুরোধ রইল, কারণ কি ভিডিও করতে কিন্তু খুবই কষ্ট। এবার যারা যারা ভিডিও করেন তারা অবশ্য জানেন, যারা যারা ইউটিউবে আছেন আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখেন না কেন, তাহলে যদি একটু না দেখেন আপনাদের জন্য কিন্তু। আর এই প্ল্যাটফর্মে কি বলেন তো বন্ধুরা, একে অপরের যদি হাত না ধরি আমরা, তাহলে আমরা কিন্তু সামনে আগাতে পারবো না। কারণ কি আমিও এই প্ল্যাটফর্মে নতুন। আর সবাইকে বলি সবাই ভিডিও একটু হলেও দেখুন, না দেখে কমেন্ট করবেন না। আর যারা যারা দেখবেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে একটু পাশে থাকবেন, অনুরোধ রইল আমার, সবসময় আমি বলে থাকি। যেরকমই হোক না কেন আমি একটু তুলে ধরার চেষ্টা করি, সবাই না কম বেশি কের ভিডিও ভালো হয়, খুব সুন্দর হয়, কের ভিডিও মোটামুটি হয় না। এবার যারা ভিডিও করে তারা কিন্তু একটু তুলে ধরার মানে যতটা পারে ততটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করে বন্ধুরা। এই রসুন না আপনারা একটু কাজ করবেন, যখন বেশি রসুন ছুলতে হবে তখন কি করবেন বলেন তো, অনুষ্ঠান বাড়ি এরকম করে, অনুষ্ঠান বাড়ি অবশ্যই এগুলো ফেলে না, কিন্তু একটু ধরেন ছোটখাটো একটা অনুষ্ঠান হলে তখন কি করে এগুলো না ভিজিয়ে রাখে, এগুলো খুলে খুলে জলের মধ্যে ভিজিয়ে রাখে, তারপরে হাত দিয়ে ডলে নিলে
ছালটা উঠে যায়, আর আমার তো একটু কম লাগে, কম লাগবে না, ওই জন্য আমি তুলেই নিচ্ছি। এখানে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, যেন গলাটা ফুসফুস করছে। আর ভিডিও করার সময় যদি আরো কেউ থাকে তাহলে খুবই ভালো লাগে, তাই না? আর একা একা ভিডিও করি আমি, কি করবো বলুন। পাশে ভাতটা আমার প্রায় উতরিয়ে গেছে অবশ্য। এইদিকে ক্যামেরা ঘুরে তো ওইদিকে দেখা যায় না, ওইদিকে ক্যামেরা ঘুরে তো এইদিকে দেখা যায় না। আর যদি অন্য কেউ ক্যামেরা ধরার থাকতো তাহলে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতো যেদিকে যা হয়, তাই না? সবাই যেরকম করে, কি করা যাবে বন্ধুরা, আপনারা একটু মানিয়ে নেবেন। ছোট রসুনের এইগুলো না একদম ছোট ছোট, মানে চলতে ভীষণ দেরি হয়। আপনাদের দাদাভাইকে বলেছি যে একটু আমার তাড়াহুড়োর সময় কাজ করতে হয় না, ওই জন্য একটু বড় বড় দেখে নাও। এবার বাজারে এরকমই উঠেছে। আর এই গোটা রসুন না, মানে মাংস তো দিয়ে খাবেন, খুব ভালো শরীরের পক্ষে, যাদের মানে ব্যথা ট্যাথা গুলো গা ব্যথা করে তাদের পক্ষে, তাই না? ওই জন্য আমি একটা দিয়ে দিলাম দাদাভাইয়ের জন্য, একটা না দুটোই দিয়ে দিলাম। আর এক দাদাভাই যে খায়, সে যদি খায় তখন কি করবো বলুন, দুটোই দিয়ে দিলাম, যে আমাদের ঘরে আসবে অতিথি। সে একজন বাইরের প্রবাসী, ঠিক আছে, এবার আমরা এক জায়গায় এসছি আছি, তাই আসবে বলেছে খেতে। ভীষণ শক্ত। দেখুন মশলা কম করবো করতে করতে দেখুন কতটা হয়ে গেল। প্রত্যেকেও কমাতে হবে, আদাটা কমাতে হবে, আদাটা এত লাগবে না অবশ্য। ভাগ্য উতরে গেছে। আর কি বলেন তো, আতপ চালের ভাত তো, আমি ওটা হচ্ছে গিয়ে মাঠটা ফেলি না, শুকিয়ে ফেলি। আর আমাদের কলকাতায় কি করে, আমরা সিদ্ধ চালের ভাত না, এখানে আতপ চালটা সিদ্ধ করে না, বিনা সিদ্ধে। আর হচ্ছে গিয়ে আমাদের কলকাতায় হচ্ছে ভাতটা হচ্ছে গিয়ে আমরা মাঠটা ফেলি, আমাদের গরু টরু থাকে যাদের, তাদের গরুও খায় না, কিন্তু এই মাঠটাই কিন্তু সবচেয়ে প্রোটিন জিনিসটা থাকে। আর এই পাশে যে ভেড়ার মাংসটা দিয়েছি বন্ধুরা, ওটা সিদ্ধতে খুব খুব দেরি হবে, খুব দেরি হবে, ওর জন্য ওটা বসিয়ে মানে এই কাজগুলো আমি সেরে নিচ্ছি। অনেক আছে বন্ধুরা,
যে আগের কাজ পরে করে, পরের কাজ আগে করে, ওই জন্য কাজে আগাতে পারে না। ঠিক আছে, পেঁয়াজগুলো খুব ছোট। আপনাদের দাদাভাই ভেবেছিল পেঁয়াজের খুব দাম হবে, ওই জন্য অনেক 1 বস্তা মানে পেঁয়াজ রেখেছিল। অর্ধেকটা সবে খাওয়া হয়েছে, এখনো অর্ধেক আছে। চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। খাওয়ার জন্য দুটো কেটে নেব, যদি খায় তাতে একটু বেশি করে কাটি। চোখ দিয়ে জল বেরিয়ে গেল বন্ধুরা। আমি কিন্তু কান্না করছি না। আপনারা ভাবতে পারেন দিদিভাই কান্না করছে, মনে না, পেঁয়াজ কাটছি তো ওই জন্য চোখে জল চলে আসলো। কান্না করে আর কি করবো গো বন্ধুরা। আমার বাবার বাড়ি গিয়েছি আমি 3 বছর হয়ে গেছে, এখানে এসেছি 3 বছর, এখনো বাড়িতে যাইনি। কবে যেতে পারবো জানি না। এগুলোকে আমি সুন্দরভাবে মানে চটকে চটকে ধুয়ে নিয়ে আসি, ভীষণ নোংরা পেঁয়াজের গায়ে। তারপরে কেটে নেব। মাংসটা একটু বেশি কোন পরিস্থিতি হয়েছে এটা।